টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে। আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায় সেই ধরনের চিন্তাভাবনা করা উচিত। নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে, কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন, বৃহত্তর কলকাতা, তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে বাড়তে থাকে, আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। একেবারে সুকান্ত মজুমদার কলকাতা এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যে একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। যে জিনিসটা পুলিশ তদন্তে উঠে আসছে যে এই বিহারের দুষ্কৃতীদের সঙ্গে যে বিহারের কুখ্যাত দুষ্কৃতী এই মুহূর্তে পুরুলিয়া জেলা সংশোধনাগারে রয়েছে, অর্থাৎ শেরু সিং, তার সঙ্গে যোগ রয়েছে। কিভাবে যোগ রয়েছে যেটা তদন্তে উঠে আসছে যে এই যে ঘটনা ঘটেছে বিহারের হাসপাতালে, যে শুট আউটের ঘটনা ঘটেছে, সেই শুট আউটের ঘটনার প্রধান চক্রান্তকারী মনে করা হচ্ছে যে হিরো নামে এক কুখ্যাত দুষ্কৃতী হিরো এই মুহূর্তে গয়া জেলে বন্দী রয়েছে। এই হিরো হচ্ছে শেরু সিং এর একেবারে ঘনিষ্ঠ সহযোগী। এই শেরু সিং কুখ্যাত দুষ্কৃতী বিহারের এই যে দুষ্কৃতীদের দলটা সে চালাতো এবং সেই হচ্ছে মাথা, এবং তার সহযোগী হিরো যে গয়া জেলে বন্দী, এই হিরোই এই গোটা হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে এমনটা পুলিশ মনে করছে। আর সেই কারণে পুরুলিয়া জেলা সংশোধনাগারে এসে পুরুলিয়া জেলা বিহার পুলিশের এসটিএফ এর পক্ষ থেকে শেরু সিংকে জিজ্ঞাসাবাদ করবে এমনটাই আমরা জানতে পাচ্ছি। তার পাশাপাশি যে গাড়িতে করে দুষ্কৃতীরা এই রাজ্যে ঢুকেছিল, বিভিন্ন সিসিটিভির যে ফুটেজের সূত্র ধরে সেই গাড়িটিরও হদিশ চালানো হচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের আশেপাশে বসিরহাট পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলায় যে সমস্ত পুলিশ রয়েছে তাদের কাছে এই সংক্রান্ত তথ্য শেয়ার করার জন্য বলা হয়েছে যে তারা গাড়িটির কোনো হদিশ পেয়েছে কিনা। কিন্তু বারবার যেটা জানা যাচ্ছে যে গত 2023 সালের অগস্ট মাসে পুরুলিয়াতে যে সোনার দোকানে ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত হচ্ছে শেরু সিং এই কুখ্যাত দুষ্কৃতী, তার ঘনিষ্ঠ সহযোগী হচ্ছে হিরো। সেই হিরো যেই ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি করেছে প্রাথমিকভাবে পুলিশ এমনটা মনে করছে। সেই কারণে শেরু সিংকে জিজ্ঞাসাবাদ করবে বিহার এসটিএফ এর একটি প্রতিনিধি দল। তারা পুরুলিয়া জেলা সংশোধনাগারে যাবে এমনটাই আমরা জানতে পাচ্ছি, এবং তারা পুরো যোগসূত্রটা জানার চেষ্টা করছে যে এই যে পুরুলিয়া জেলা সংশোধনাগার এবং গয়া জেলে বন্দী রয়েছে হিরো, তারা কিভাবে এই হামলার সঙ্গে যুক্ত সেই ছবিটা স্পষ্ট করতে চাইছে বিহার পুলিশ। আর সেই কারণেই শেরু সিংকে পুরুলিয়া জেলা সংশোধনাগারে এসে জিজ্ঞাসাবাদ করবে বিহার এসটিএফ, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। 2021 সালের জুন মাস আর এটা হচ্ছে জুলাই, অর্থাৎ কাছাকাছি 4 বছরের সময়। ঠিক যেখানে আমি একটু আগেও তোমাকে বলছিলাম যে B153 যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেখান থেকে সেই ফ্ল্যাটটি দেখা যাচ্ছে, অর্থাৎ 201 নম্বর ফ্ল্যাট, যেখানে একেবারে 9 জুন 2021 সালে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত 2 ঘন্টা গুলির লড়াই চলে। এবং সেখানে এই যে ফ্ল্যাট, সেখানে পাঞ্জাবের ভুল্লার গ্যাংয়ের দুজন কুখ্যাত দুষ্কৃতী তাদেরকে কিন্তু এনকাউন্টার করে খতম করা হয়। এবং সেই সময় যখন এই ঘটনাটি ঘটে, সেই সময় দুজনকে যখন কার্যত নিউট্রালাইজ করা হয়, তাদেরকে একেবারে এনকাউন্টার করে খতম করা হয়। তারপর কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যে এই ভুল্লার গ্যাংয়ের দুজন কুখ্যাত দুষ্কৃতী তারা কিভাবে এই সুখবৃষ্টি আবাসনের তারা ঠিকানা পেল। এবং তারপরে জানা যায় যে দীর্ঘদিন তারা এখানে কিন্তু ঠিকানাতে তারা আশ্রয় নিয়েছিল, একেবারে আত্মগোপন করেছিল। তখন থেকে কিন্তু যেটা প্রশ্ন ওঠে যে এই সুখবৃষ্টি আবাসন, যেখানে এত বড় একটা এরিয়া নিয়ে আবাসন, সেখানে কি করে দুজন দুষ্কৃতী এতদিন ধরে এখানে আত্মগোপন করেছিল। এবং তারপরে নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। সেই ঘটনার পর থেকে কিন্তু সিসিটিভি থেকে শুরু করে সার্ভেলেন্স বাড়ানো হয়, নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়, কিন্তু গোটা বিষয়টি যে কার্যত খাতায় কলমে রয়ে গেছে, তার যে এক্সিকিউশন সেভাবে হচ্ছে না, সেটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। আবাসিকরা বলছেন যে এখানে কার্যত সেফ প্যাসেজ হয়ে গিয়েছে অপরাধীদের। এবং আজকে সেই ঘটনা 4 বছর পর ফের সেই নিরাপত্তাকে কিন্তু কার্যত বেআবরু করে দিল। যেখানে দেখা যাচ্ছে যে বিহারের একটি হাসপাতালে একজন দুষ্কৃতীকে সেখানে খুন করে 5 জন দুষ্কৃতী পালিয়ে যায়, এবং সেই খুনের ঘটনাতে যুক্ত থাকে 5 জনকে আটক করা হচ্ছে এই আবাসন থেকে। এবং এই যে বি ব্লক, তার থেকে আর কিছুটা দূরে, কয়েক হাত দূরেই কিন্তু রয়েছে এম ব্লক। সেখানে 2টি ফ্ল্যাটে হানা দেয়। সেখানে আজকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি 2টি ফ্ল্যাটে অভিযান চালানো হয় এবং 4 জনকে সেখান থেকে আটক করা হয়। তার আগে সুখবৃষ্টি আবাসনের সামনে থেকেও কিন্তু একজনকে আটক করা হয়।